আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের বর্ণনা সম্পর্কে বোঝাবো। তো পৃথিবীর অভ্যন্তরীণ ভাগকে তিনটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ভূত্বক, নাম্বার 2 গুরুমণ্ডল, নাম্বার 3 কেন্দ্রমণ্ডল। এই বিষয়টি আমরা উদাহরণের সাহায্যে জেনে নেব। যেমন একটি আপেল রয়েছে, সে আপেলের উপরের অংশটিকে আমরা বলি খোসা। ঠিক তেমনি যে পৃথিবী রয়েছে, সে পৃথিবীর উপরের অংশটিকে বলা হয় ভূত্বক। আর যে আপেল রয়েছিল, সেই আপেলের মাঝের অংশটিতে রয়েছে শ্বাস। ঠিক তেমনি যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর মাঝের অংশটিকে বলা হয় গুরুমণ্ডল। আর আপেলের সর্বশেষে আমরা যেটা দেখতে পাই সেটা হলো বীজ। আর বীজটি হলো খুব শক্ত। ঠিক একই রকমভাবে যে পৃথিবী রয়েছে, পৃথিবীর সর্বশেষ অংশে খুব শক্ত। আর এই শক্ত স্তরকে বলা হয় কেন্দ্রমণ্ডল। আমরা সংক্ষেপে জানলাম, এবার আমরা বিস্তারিত জানব। ভূত্বক। ভূত্বক আমরা জানলাম যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর উপরের পৃষ্ঠটাকে বলা হচ্ছে ভূত্বক। তবে ভূত্বককে দুইটি ভাগে ভাগ করা গেছে। যে উপরের স্তরটি, যেটা আমরা চলাফেরা করি বা যেখানে আমরা বসবাস করি, সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। আর নিচের যে স্তরটি, সেই নিচের স্তরটিতে রয়েছে জল, সাগর, মহাসাগর। তাই সেই স্তরটিকে বলা হয় মহাসাগরীয়। এখন তোমাদের 1 নম্বরের এমসিকিউ আসতে পারে যে মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বকের মাঝ বরাবর কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। আবার অন্যভাবে কোশ্চিনটি আসতে পারে, শিয়াল আর সীমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর একই হবে, কনরাড বিযুক্তি রেখা। কারণ মহাদেশীয় ভূত্বকের অপর নাম হলো শিয়াল, আর মহাসাগরীয় ভূত্বকের অপর নাম হলো সীমা। এবার আমরা ভূত্বকের কয়েকটি বৈশিষ্ট্য জেনে নিব। নাম্বার 1, গভীরতা। শিয়াল এর গভীরতা 30 থেকে 45 কিমি। সীমার এর গভীরতা 5 থেকে 7 কিমি। নাম্বার 2, উপস্তর। একটু আগে আমরা জানলাম ভূত্বককে দুইটি স্তরে বিভক্ত করা হচ্ছে। নাম্বার 1 মহাদেশীয় ভূত্বক বা শিয়াল। নাম্বার 2 মহাসাগরীয় ভূত্বক বা সীমা। নাম্বার 3 ঘনত্ব। শিয়াল এর ঘনত্ব বা মহাদেশীয় ভূত্বকের ঘনত্ব 2.7 গ্রাম পার ঘনসেমি। সীমা এর ঘনত্ব বা মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব 3 গ্রাম পার ঘনসেমি। নাম্বার 4 খনিজের প্রকৃতি। মূলত শিয়াল সি তো হলো সিলিকন, Al তো হলো অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। সীমা তো হলো সিলিকন, Ma তো হলো ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। নাম্বার 5 ভূত্বকের গঠন। শিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত, সীমা বেসাল শিলা দ্বারা গঠিত। এবার আমরা জানব গুরুমণ্ডল সম্পর্কে। তার আগে দুইটি এমসিকিউ জেনে নিব। ভূত্বক
আর গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হবে মহাবিযুক্তি রেখা। কোশ্চেন নাম্বার 2, ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? 660 কিমি বিযুক্তি রেখা। আবার কোশ্চেনটা অন্যভাবে হতে পারে, করফে সীমা ও নিফে সীমা মাঝ বরাবর কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হবে একই 660 বিযুক্তি রেখা। কারণ আমরা জানি ঊর্ধ্ব গুরুমণ্ডলের অপর নাম হলো করফে সীমা আর নিম্ন গুরুমণ্ডলের অপর নাম হলো নিফে সীমা। এই যে বললাম করফে সীমা, আবার আসতে পারে তোমাদের কোশ্চিন শর্ট আকারে যে করফে সীমা কি কি উপাদান দ্বারা গঠিত? করফে সীমা ক্রো তো হলো ক্রোমিয়াম, ফে তো এফি তো হলো লোহা, করফে সি এসআই তো সিলিকন, মা তো হলো ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত করফে সীমা। আর নিফে সীমা কী কী উপাদান দ্বারা গঠিত? নি এনআই তো হলো নিকেল, এফি তো হলো লোহা, নিফে সি এসআই তো সিলিকন, মা তো ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। বোঝা গেছে? এবার আমরা গুরুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব। নাম্বার 1, গভীরতা। গুরুমণ্ডলের গভীরতা 35 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নাম্বার 2, উপস্তর। একটু আগে জানলাম যে গুরুমণ্ডলকে দুটি স্তরে বিভক্ত করা হচ্ছে, উপরটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিচেরটাকে বলা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল। নাম্বার 3, ঘনত্ব। গুরুমণ্ডলের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। খনিজের প্রকৃতি। গুরুমণ্ডল ম্যাগনেসিয়াম লোহা দ্বারা গঠিত। নাম্বার 5, বিস্তার। মহাবিযুক্তি রেখা থেকে গুটেনবার্গ বিযুক্তি রেখা পর্যন্ত বিস্তৃত। এবার যেটা জানবো সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই বিষয়টি জানার আগে আমরা 3টি এমসিকিউ জেনে নিব। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। কোশ্চেন নাম্বার 2, বহিস্থ কেন্দ্রমণ্ডল আর অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর হবে লেহমান বিযুক্তি রেখা। কোশ্চেন নাম্বার 3, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? উত্তর হবে নিফে। কেন্দ্রমণ্ডল আরও একটি কোশ্চেন আসতে পারে, কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে বলা হয় কেন? কারণ নিফে, নিতে হলো নিকেল, ফেতে হচ্ছে লোহা দ্বারা গঠিত এই কেন্দ্রমণ্ডল, তাই কেন্দ্রমণ্ডলের নাম হয়েছে নিফে। এবার আমরা কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলো জেনে নিব। নাম্বার 1, গভীরতা 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপস্তর, একটু আগেই আমরা জানলাম কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, বহিস্থ কেন্দ্রমণ্ডল। নাম্বার 2, অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। নাম্বার 3, ঘনত্ব। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। নাম্বার 4, খনিজের প্রকৃতি। কেন্দ্রমণ্ডলে নিকেল ও লোহা থাকে। নাম্বার 5, বিস্তার।
গুটেনবার্গ বিযুক্তি রেখা থেকে ভূকেন্দ্র পর্যন্ত বিস্তৃত। তো পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের বর্ণনা সম্পর্কে আজ তোমাদেরকে আমি বোঝালাম। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবে এবং কমেন্ট করবে, আর পারলে বেশি বেশি করে তোমাদের ভাই বোনদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে, যাতে এই ভিডিওটি দেখে সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়। আর সেই আশায় আমি ভিডিও করছি। আর তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। ওকে।